সো গাইস, আমাদের শেরু কিন্তু একদম রাইডের জন্য প্রস্তুত। ওই যে আমি আছি, আর এই যে ব্ল্যাক বিস্ট। সো গাইস, আমরা কিন্তু এখন আছি নীলকুঠির একদম ভিতরে। এখন কিন্তু পুরো ভগ্নময় অবস্থায় আছে নীলকুঠি। মানে সন্ধ্যার পর কিন্তু এখানে আসলে একটা গা ছমছমে ব্যাপার কিন্তু আপনারা ফিল করতে পারবেন। এটা ফার্স্ট ফ্লোর, তো এখানে আপনারা যেতেও পারবেন। চলো একটু অ্যাডভেঞ্চার করে আসি। ঠিক অপোজিটেই কিন্তু এই ঘাটটা, যেখান থেকে কিন্তু আপনারা বোট রাইড করতে পারবেন। হালকা করে নীলকুঠি এক্সপ্লোর এখন। চলো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। তো আজকের দিনটা হচ্ছে রবিবার, মানে উইকেন্ড। আর উইকেন্ড মানে কিন্তু বাড়ি বসে থাকতে মন চায় না, মনে হয় যেন বাইক যদি কাছে থাকে তো মনে হয় একটা ছোটোখাটো রাইড করে আসি। তো টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আজকে কোথায় যেতে চলেছি। হ্যাঁ, এই ভিডিওটা শুরু হচ্ছে আমার বাড়ি থেকে, আর ভিডিওটা শেষ হবে কিন্তু মঙ্গলগঞ্জ মানে নীলকুঠিতে গিয়ে। অনেকেই কম বেশি নীলকুঠির কথা শুনেছো, মানে বনগাঁ বা বনগাঁর পার্শ্ববর্তী এলাকায় যারা থাকো তারা তো নীলকুঠি শুনেই থাকবে, আর যারা কলকাতার দিকে থাকো তারা হয়তো ফোনে দেখে থাকবে নীলকুঠির কথা। তো আজকে নীলকুঠির বিষয়ে কিভাবে আপনারা যাবেন, আর আমরা কোন রুট ধরে যাব, আর ওখানে থাকার ব্যবস্থা আছে কিনা, সব কিছু কিন্তু ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। বলে রাখি, আমি থাকি বনগাঁ, তো বনগাঁ থেকে নীলকুঠির ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার। তো 24 48 মানে আপ ডাউনে 48 কিলোমিটার, মানে মোটামুটি 50 কিলোমিটারের আজকে একটা শর্ট রাইড হতে চলেছে, সানডে রাইড হতে চলেছে। তো জায়গাটা এমনই না, খুবই আমিও দেখেছি, আমিও এর আগে যাইনি, ফোনেই দেখেছি তোমাদের মতো। তো জায়গাটা খুবই নিরিবিলি, 1-2 দিনের জন্য কিন্তু আরামসে তোমরা ওখানে স্টে করতে পারবে। পাশে আছে ইছামতি নদী, তার পাশে আছে পারমদন ফরেস্ট, মানে নিরিবিলি খুব সুন্দর একটা জায়গা ওটা। আমি যতদূর দেখে আমার মনে হয়েছে, তো আজকে আমি সচক্ষে দেখব জায়গাটা কেমন কী বৃত্তান্ত, তোমাদের সাথেও শেয়ার করব। আজকের এই সানডে রাইডে আমি তো যাচ্ছি, আমার সাথে আরও একটা বন্ধু যাচ্ছে। তো টোটাল আমরা দুজন যাচ্ছি, মানে দুটো বাইক যাচ্ছে। তো আমার হচ্ছে CB350 RS, আর ওর হচ্ছে ক্লাসিক 350। তো বেশি দেরি করবো না, চলো যাওয়া যাক। সো গাইস, আমাদের শেরু কিন্তু একদম রাইডের জন্য প্রস্তুত। কোল্ড স্টার্টে আমি বসিয়ে দিয়েছি, যেহেতু অনেক দিন গাড়িটা চালানো হয়নি, 3-4 দিন গাড়িটাকে চালানো হয়নি। তো এখন একটু কোল্ড স্টার্ট দেওয়ার পরেই গাড়িটাকে নিয়ে বেরোবো আমি। গাড়ির পেট পুজো করিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। ওই যে আমি আছি, আর এই যে ব্ল্যাক বিস্ট জাস্ট গাড়িটাকে বানিয়েছে, দেখো টপ বক্স পুরো গিয়ার পরে চলে এসছে আমাদের ভাই। তো এখন ম্যাপ সেট করা হচ্ছে, হওয়ার পরে যাব আমরা সামনের দিকে। সো গাইজ, আমরা কিন্তু এখন আছি নীলকুঠির একদম ভিতরে। তো রুটটা প্রথমে বলে দিই, আমরা এসেছিলাম চাকদা রোড, মানে চাকদা রোড দিয়ে নাটাবেড়িয়া হয়ে, নাটাবেড়িয়া বাজার থেকে খানিকটা 3 কিলোমিটার, 3.1 কিলোমিটার মতো এই নীলকুঠির ডিস্টেন্স। তো এখন আমরা আছি নীলকুঠির মধ্যে, তো পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এই যে নীলকুঠির বাইরে, এটা নীলকুঠির বাইরে এরকম সামনে আছে মাঠ। মাঠে কিন্তু এরকম আপনারা বাইক পার্ক করে রাখতে পারবেন, তো পার্কিংয়ের কোনো রকম সমস্যা নেই। আর পাশে হচ্ছে এখানে মঙ্গলগঞ্জ FP স্কুল। আর নীলকুঠিটা তোমাদেরকে দেখায়, এখন কিন্তু পুরো ভগ্নময় অবস্থায় আছে নীলকুঠি। মানে পুরোনো দিনের বালি সিমেন্ট ইট বলেই হয়তো এই স্ট্রাকচারটা এখনও অবধি দাঁড়িয়ে থাকতে পারছে, নয়তো ভিতরের অবস্থা খুবই শোচনীয়। আর রাত্রি হলে তো একটা গা ছমছমে ব্যাপার, তো আপনারা বুঝতেই পারছেন। তো ভিতরে ঢুকে দেখায় আপনাদেরকে, দেখুন এই খানিকটা যাওয়ার পর পিছনে কিন্তু জঙ্গল, পুরো জঙ্গল। আর এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনারা ওপরে উঠতে পারবেন। দেখুন কি অবস্থা। এখানে হয়তো লোকজন থাকেও, এখানে হাঁড়ি উনুন করা রয়েছে। আমাদেরকে নীলকুঠির চারপাশটা পুরো দেখায়। তো এই দিকে আছে কিন্তু পুরো জঙ্গল, তার পাশে এই যে নীলকুঠিটা, আর এই দিকে আছে স্কুল। আর সামনে এখানে পাঁচিল দিয়ে ঘেরা হচ্ছে, তো এই পাশটা দিয়ে ঢুকে দেখায় তোমাদেরকে। মানে সন্ধ্যার পর কিন্তু এখানে আসলে একটা গা ছমছমে ব্যাপার কিন্তু আপনারা ফিল করতে পারবেন। এই দেওয়ালগুলো দেখুন জাস্ট, এখানে পুরো ছাদ ছিল, ছাদ কিন্তু পুরো খসে পড়ে গেছে। আর একটা গা ছমছমে ব্যাপার কিন্তু এখানে ঢুকলেই ফিল করা যাচ্ছে। আর এই নীলকুঠিতেই কিন্তু নীলকর সাহেবরা কৃষকদের ওপরে খুব নির্মমভাবে অত্যাচার চালাতো।
এই নীলকুঠি বা এটা কাটা সাহেবের কুঠির নামেও পরিচিত। তো এখানে কিন্তু প্রত্যেকটা ইট বালি সিমেন্টের মধ্যে কিন্তু সেই কৃষকদের গভীর আর্তনাদ সেটা কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। যেখানে আছি এটা কিন্তু হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের পর কিন্তু ফার্স্ট ফ্লোর, মানে এটা ফার্স্ট ফ্লোর। তো এখানে আপনারা যেতেও পারবেন। চলো একটু অ্যাডভেঞ্চার করে আসি। ওই সালা এদেরকে যে ফার্স্ট ফ্লোরটা দেখালাম নিচ থেকে, তো ওটা ওপর থেকে ভিউগুলো দেখো। মানে এইগুলোই কড়িবর্গা বলে, কড়িবর্গার ওপরে এই ছাদগুলো পুরোনো দিনের ছাদগুলো বানানো হতো। তো কড়িবর্গাগুলো রয়েছে, আর ইট পাথর বালি সিমেন্ট সব কিন্তু খসে পড়ে গেছে। এখন এই অবস্থা হয়ে রয়েছে নীলকুঠির। আর এইদিকে কিন্তু একদম ঘন জঙ্গল। নীলকুঠিটি কিন্তু কাটা সাহেবের কুঠির নামে পরিচিত। তো শোনা যায় কোনো এক সময় এক কৃষক নীলকর সাহেবকে চাকু বা ব্লেড দিয়ে তাকে খুন করেছিলেন। তো তারপর থেকে কিন্তু এটা কাটা সাহেবের কুঠির নামেও পরিচিত। এই সামনে হচ্ছে নীলকুঠি, আর নীলকুঠির ঠিক অপোজিটেই কিন্তু এই ঘাটটা, যেখান থেকে কিন্তু আপনারা বোট রাইড করতে পারবেন। এখানে সামনে অনেক বোট রাখা আছে, এখানে সামনে দেখতে পারবেন অনেক বোট রাখা আছে, নৌকা রাখা আছে। এখান থেকে কিন্তু আপনারা বোট রাইড করতে পারবেন। কিন্তু সমস্ত বোটস এখানে আপনারা বোটস রাইড করতে পারবেন, নৌকা বিহার করতে পারবেন। আর ওইদিকে আছে কিন্তু পারমদন ফরেস্ট। তো পারমদনও কিন্তু আপনারা এখানে আসলে ঘুরে আসতে পারবেন। এখানে কিন্তু পরপর এরকম নৌকা রয়েছে। তো একজন লোকাল মানুষের থেকে শুনে জানতে পারলাম যে 1 ঘন্টায় একজন 100 টাকা করে নেওয়া হয়, আধা ঘন্টা 60 টাকা করে। তো আপনারা নৌকা করে পারমদন ফরেস্ট ঘুরেও আসতে পারেন। সেক্ষেত্রে একটু কম বেশি করে নেওয়া হয়, 100-120 টাকা এরকম করে নেওয়া হয় যদি বেশি সংখ্যক লোক থাকে। আপনাদেরকে কেন বলছিলাম যে গা ছমছমে ব্যাপার, এই যে সামনে এই যে ইছামতি নদী, এখানে সমস্ত নৌকা রাখা আছে, আর ওপর থেকে কিন্তু সব বাদুড় উঠছে। এই যে গাছ থেকে বাদুড় উঠছে, আর ওপরের জাস্ট দৃশ্যটাকে দেখায়, ওই যে গাছের ফাঁক থেকে চাঁদ দেখা যাচ্ছে। আর এই যে সামনে কিন্তু অনেক চায়ের দোকান আছে, এই সমস্ত চায়ের দোকান থেকে আপনারা চা জলখাবার করতে পারবেন। আর ওই দিকটা অন্ধকার এখন দেখা যাচ্ছে না ঠিকঠাক, ওই দিকটা আছে ঘাট থেকে আপনাদেরকে নৌকা ধরতে হয়। কিন্তু রাত্রের বেলা নীলকুঠির দৃশ্য, পিছনে আছে ভাই দাঁড়িয়ে। ভাই হবে নাকি একটা হালকা করে নীলকুঠি এক্সপ্লোর এখন? চলো, এই অন্ধকারে নাকি অনেক কিছু শোনা যায়, ভূত আছে। চলো একটু রাতের অন্ধকারে নীলকুঠি এক্সপ্লোর করে আসি। তো তোমাদেরকে দেখাই রাতের অন্ধকারে নীলকুঠি কেমন লাগে। ফ্ল্যাশটা আমাকে জ্বালিয়ে রাখতে হচ্ছে। এখানে যদি একটা ফ্ল্যাশের বদলে লণ্ঠন থাকতো তাহলে ব্যাপারটা বেশ জমে যেত। ফ্ল্যাশ ছাড়া তোমরা কিছু দেখতেও পারবে না এখন। এটা রাত্রেবেলার দৃশ্য। তো এখানে ওনারা এখন মনে হয় রয়েছেন, ওখানে রান্নাবান্না করেন ওনারা। আর এইদিকে এখন ওপরে যাওয়া যাবে না, পুরো অন্ধকার। উপরটা এরকম জাস্ট। এখন গা ছমছম করবে না, একটু পর রাত্রেবেলা যখন 12:30-1টা বাজবে, তখন যদি এখানে পুরো অন্ধকার থাকে গা ছমছম কিন্তু করবে। এইদিকে পুরো জঙ্গল, এদিকে একদম অন্ধকার ঘুটঘুটে, একটা হাতে লণ্ঠন, ওফ জমে ক্ষীর।